আসলে আমার আপনার গল্প খুব শুনতে ইচ্ছা করছে। আমার গল্প? হ্যাঁ, আপনার গল্প। ছোটবেলা থেকে অনেক রাজারানীর গল্প শুনেছি আমি, কিন্তু রানীমার মুখ থেকে রানীর গল্প শোনার লোকটা যে আমি সামলাতে পারলাম না। আপনি কিভাবে নাটোরের রানী হয়েছিলেন সেই গল্প শুনতে চাই আমি। আপনাদের বিয়ের গল্প, আপনি কিভাবে মহারানী হয়েছিলেন সেই গল্প শোনাবেন আমাকে। এসব গল্প শুনতে চাও? বেশ। জানো তো সর্বাণী, আমি কিন্তু কোনো রাজবাড়ির মেয়ে ছিলাম না। আমার বাবা আত্মারাম চৌধুরী ছিলেন বগুড়ার জমিদার। আর মায়ের মুখে বহুবার শুনেছিলাম আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন নাকি পূর্ণিমা ছিল, আর আমার মুখটা নাকি অবিকল পূর্ণিমার চাঁদের মতো ছিল। উনি তো ভুল কিছু বলেননি, আপনি তো সত্যি চাঁদের মতো উজ্জ্বল সুন্দর। আসলে মায়ের মন তো সন্তানের মুখকে সবসময় চাঁদের মতোই দেখে। জানো তো, তখন আমি বেশ ছোট ছিলাম। হঠাৎ একদিন আমাদের বাড়িতে এসেছিলেন রাজা রামজীবন। রাজা রামজীবন? তিনি ছিলেন আমার বাবার বন্ধু আর আমার শ্বশুর মশাই। তখন উনিও বেশ ছোট ছিলেন। উনি মানে আমার স্বামীও সেদিন এসেছিলেন। আর জানো তো সর্বাণী, আমার স্বামী কিন্তু আমার শ্বশুর মশাইয়ের নিজের পুত্র নন। তাহলে? আসলে আমার শ্বশুর মশাইয়ের একটি মাত্রই পুত্র সন্তান ছিলেন, আর তার নাম ছিল কালিকা প্রসাদ। আর উনি গত হয়ে যাওয়ার পরে আমার শ্বশুর মশাই আমার স্বামীকে দত্তক নেন। উনি যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিন ছিল দোল উৎসব, আর আমি রং খেলছিলাম। এমন সময় ওনারা এসেছিলেন আমাদের বাড়িতে। এসো এসো বন্ধু, এসো। দেখো কি এসেছে। রামজীবন, কতদিন পর তোমাকে দেখতে পেলাম। এসো বুকে এসো। আমিও এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম। আমিও। আমাদের কি পরম সৌভাগ্য যে দোলের মতো এরকম উৎসবের দিনে তুমি আমাদের বাড়িতে এলে। বসো বসো বসো। দেখো কাণ্ড, দেখো মেয়েটা। রশ্মিমে, কাপড়টা পুরো রং লাগিয়ে নষ্ট করে দিলি। দরিদ্রের রং লাগাবো না তো কবে লাগাবো? আবার তুই মুখে মুখে কথা বলছিস। তুই আমাদের অতিথি, তুই কি না। ছি 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 ছি। আহা, ওকে বকবেন না বৌঠান। আজ হলো দোলের দিন, আজকে রং মাখাবে না তো কি করবে? হ্যাঁ, রামপ্রসাদের রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।